আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছি আজকে যেটা নিয়ে, সেটা হচ্ছে কালকে ছিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই নিয়ে পর্ব চলছিল। আজকে আসছি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দুই প্রকার নাম। প্রথম নাম কি, দ্বিতীয় নাম কি, দ্বিতীয় নামে কটি বিভাগ আছে, সেই ভাগগুলি কি কি, এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসছি। তাই প্রথমেই যে কারণে আসি সেটা হচ্ছে আল্লাহর শুকরিয়া বা আল্লাহর প্রতি হামদ বা আল্লাহর প্রতি প্রশংসা না করে আসাটা একটা বোকা বা দ্বন্দ্বনীয় কিছু কাজ হবে, সেই জন্যই হালকাভাবে আসছি, ইনশাল্লাহ ভালো লাগবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بقدساتهم بدعة وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد। যাই হোক, ফিরে এলাম আপনাদের সামনে। বিষয়টা হচ্ছে প্রথম আল্লাহর পথ 25 পারায় সূরায় বর্ণিত হয়েছে যে, হে নবী, আপনি নিঃসন্দেহে সিরাতে মুস্তাকিমের দিকে পথ দেখান, যা সেই আল্লাহর পথ, আসমান মণ্ডলী ও পৃথিবীর মধ্যস্থ সকল জিনিস যার সার্বভৌমত্ব অধীনস্থ, যার অধীনে আছে। দ্বিতীয়ত, মহান আল্লাহ অনুগ্রহ লাভকারীগণের পথ। এই সূরাতে এটাই ব্যক্ত করা হয়েছে। পবিত্র কোরআন শরীফে 4 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত বলা হয়েছে। তারা হলেন নবী, সিদ্দিকী, শহীদি ও সালিহিনগণ। তাহলে আল্লাহর নামের প্রকারভেদের কথা নিয়ে বলেছিলাম। আল্লাহ নামের প্রকারভেদ দুটো প্রকারে ভাগ করা হয়েছে। প্রথম প্রকার হচ্ছে আল্লাহ সত্তাবাচক নাম, যেটা হয়েছে আল্লাহ, এটা হচ্ছে একটা সত্তাবাচক নাম। আর সিফাতি বা গুণবাচক নাম হচ্ছে, সেটা কপকার, সেটা আপনারা জানেন। এটা 3 ভাগে বিভক্ত। সেই 3 ভাগ হচ্ছে সিফাতি গুণ ভাগের নাম হচ্ছে জামালি, জালালি আর হচ্ছে কামালি। তো প্রথম হচ্ছে জামালি। এই প্রকার নামের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ক্ষমতাশীল, করুণা ইত্যাদি মহৎ গুণাবলী আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে এটা আছে। তারপরে হচ্ছে জালালি। তো জালালিতে এই প্রকার নামের মধ্যে প্রতাপ, গৌরব, আধিপত্য, সার্বভৌমত্ব ইত্যাদি 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 এর ভিতরে রয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে কামালি। তো কামালি এই প্রকার নামের মধ্যে আধিপত্য, সত্তাধিকার এবং মালিকানার অর্থ প্রকাশ পায়। তো এই সূরাতে মহান আল্লাহর সত্তাবাচক নাম আল্লাহ, এবং জামালি নাম রহমান এবং রহিম, আর জালালি নাম রব। আমরা অনেক সময় রব বলি, রব্বুল আলামিন, হে রব আমাদেরকে ক্ষমা করো, হে রব তুমি ছাড়া আমাদের কেউ নেই। তাহলে রব। আর কামেলি নাম হচ্ছে মালিক ইত্যাদি সর্বপ্রকার নামের এতে প্রশংসা করা হয়েছে ইত্যাদি 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 ইত্যাদি। তো এই সূরার বিশেষত্ব, পবিত্র কোরআনে শরীফে কিছু সূরা আছে যেগুলো একেবারে সমগ্র সূরা নাজিল হয়েছিল। তার ভিতরে সূরা ফাতিহা একটা একেবারেই নাজিল হয়েছিল। 7 আয়াত বিশিষ্ট এই সূরা একেবারেই নাজিল হয়েছিল। শিক্ষণীয় বিষয় যদি ভাবি তাহলে কিভাবে শিক্ষণীয়? সূরা ফাতিহার অর্থের দিক থেকে খেয়াল করলে বুঝতে পারবে যে সূরাটি প্রকৃতপক্ষে একটি প্রার্থনা।
আল্লাহর কাছে প্রার্থনার উপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিবসের মালিক, সব কিছু চাওয়া পাওয়া কিন্তু সূরা ফাতিহার ভিতরে আছে। এবং শেফা, আপনি রোগে বাগে ভুগছেন, আল্লাহর কাছে শেফা হিসাবেও চাইতে পারেন। এর মাধ্যমে আল্লাহর দরবারে প্রার্থনার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। আপনি যদি কিছু না জানেন, শুধু সূরা ফাতিহা পড়ুন না, আল্লাহর কাছে ফরিয়াদ করুন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই সাড়া দেবে। দ্বিতীয়ত, এই সূরাকে কোরআনের প্রথম ভাগে স্থান দিয়ে এদিক থেকেও ইঙ্গিত দিয়েছে যে মহান গ্রন্থ থেকে উপকৃত হতে হলে সর্বপ্রথম তার নিকটে প্রার্থনা করে উপকৃত পাওয়া যায় বা পাওয়া যাবে। সেটা হচ্ছে কি? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তো বস্তুত পক্ষে সূরা ফাতিহা মানুষের মূল প্রার্থনা হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের সরল ও সত্যের অনুসন্ধান দাও। এর উত্তরে মহান আল্লাহ সম্পূর্ণ কোরআনকে মানুষের সম্মুখে পেশ করে বলেন, তোমাদের প্রার্থনা অনুযায়ী তোমার পক্ষ হতে তোমাদেরকে জীবন বিধান দান করা হলো, কিন্তু আমরা বুঝি কতটুকু? বুঝি না। তারপরেও ব্যাপক অর্থে পবিত্র হাদিসের সারমর্ম থেকে এও বলা হয় যে কোনো ধরনের সৎ কাজ সম্পাদন করার পূর্বে কোরআন হাদিসের ব্যতীত অন্যান্য সকল প্রকার সৃজন ও অনুসন্ধান পূর্বে সর্বজ্ঞানের উৎস মহান আল্লাহর নিকটে প্রার্থনার মাধ্যমে আরম্ভ করলে সঠিক দিশা পাওয়া সম্ভব। সেটাই হচ্ছে সূরা ফাতিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পর্যন্তই, আবার আগামীতে আসবো ইনশাআল্লাহ আপনাদের সামনে।